স্বাগতম আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি পরের পর্বটি বলবো, জাদু আসুক জীবনে। আপনি কে, কোথায় আছেন এই মুহূর্তে, আপনার পরিস্থিতি ঠিক কী রকম, এর একটিও তেমন গুরুত্বপূর্ণ নয়। কৃতজ্ঞতার প্রকাশ আপনার জীবনকে বদলে দেবে। অকল্পনীয় খারাপ পরিস্থিতিতে দিন কাটানো হাজারো মানুষের চিঠি পেয়েছি আমি। কৃতজ্ঞতা যাদের জীবন পাল্টে দিয়েছে, যেখানে আর বিন্দুমাত্র আশা ছিল না, সেই সব ক্ষেত্রেও স্বাস্থ্যের অবিশ্বাস্য পরিবর্তন দেখেছি আমি। ভাঙতে বসা দাম্পত্য জুড়তে দেখেছি আমি। দেখেছি শেষ হতে চলা সম্পর্ককে প্রাণ ফিরিয়ে পেতে, হতদরিদ্র মানুষকে ধনী হয়ে উঠতে দেখেছি, অবসাদের অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষকে দেখেছি জীবনের স্বচ্ছ আলোয় ফিরে আসতে। এই মুহূর্তে সম্পর্ক যতই খারাপ হোক না কেন, কৃতজ্ঞতা পারে সেই সম্পর্ককে নতুন অর্থ ফিরিয়ে দিতে, নতুন আলোয় উজ্জ্বল করে তুলতে। একমাত্র কৃতজ্ঞতাই পারে আপনাকে ততখানি উন্নতি করার রাস্তা খুঁজে দিতে, যাতে আপনার হাতে সেই পরিমাণে অর্থ আসে যার দ্বারা ইচ্ছেগুলো পূরণ করা যায়। আপনার স্বাস্থ্যকে তা ফিরিয়ে দিতে পারে তার হারানো উজ্জ্বল, এনে দিতে পারে সেই খুশি যতখানি আপনি কখনোই ভাবেননি। কৃতজ্ঞতাই পারে আপনার কর্মজীবনে নতুন গতি আনতে, সাফল্য বাড়িয়ে তুলতে, আপনার স্বপ্নের চাকরিটাকে বাস্তবেই আপনার হাতে তুলে দিতে। বস্তুত যা কিছু আপনি হতে চান, করতে চান বা পেতে চান, কৃতজ্ঞতার প্রকাশ আপনার হাতে তুলে দেয় তার সব কিছু। কৃতজ্ঞতার জাদু আপনার জীবনকে ভরে তোলে সোনালি সাফল্য। কৃতজ্ঞতা প্রকাশ যখন আপনার জীবনে অংশ হয়ে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন ঠিক কোথায় ভুল হয়ে গিয়েছিল অতীতে। বুঝবেন কেন কিছু বিশেষ বিষয় আপনার করায়ত্ত হচ্ছিল না। আপনার ঘুম ভাঙবে এই আশ্চর্য উত্তেজক সত্যকে মাথায় রেখে আমি বেঁচে আছি। জীবনকে ভালোবাসতে শুরু করবেন আপনি। মনে হবে সব কিছুই ঘটে চলেছে বিনা চেষ্টায়। পলকের মতো হালকা মনে হবে নিজেকে। আর এমন সুখী যেমনটি আপনি কখনো ছিলেন না। প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আপনার মনে হবে আপনি জানেন এর থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যাবে, কি শেখা যাবে এই সমস্যা থেকে। প্রত্যেকটা দিন হয়ে উঠবে জাদু ভরা, যেমনটা শৈশবে ছিল তার চেয়েও বেশি। আপনার জীবন কি জাদুময়? আপনি কিন্তু এক্ষুনি বলে দিতে পারেন এই কৃতজ্ঞতা শিকারের ব্যাপারটাকে আপনি কতখানি ব্যবহার করেছেন নিজের জীবনে। একবার শুধু নজর দিন জীবনের প্রধান ক্ষেত্রগুলোর দিকে: অর্থ, স্বাস্থ্য, সুখ, কর্মজীবন, সংসার জীবন এবং সম্পর্ক। দেখবেন সেই সব ক্ষেত্রগুলোই প্রাচুর্যে আর খুশিতে ভরা, যেখানে আপনি প্রকাশ করেছেন নিজের কৃতজ্ঞতা আর প্রাণ ভরে উপভোগ করেছেন তার জাদুকরী ফলাফল। যেখানে সেই প্রকাশ নেই, সেখানে না আছে প্রাচুর্য, না আছে সুখ। সোজা কথাটা হলো, আপনি যদি অকৃতজ্ঞ হন, তাহলে আপনি ফেরত পাবেন সামান্যই।
জীবন বয়ে চলে জাদুর স্রোত আপনি বন্ধ করে দিয়েছেন অজ্ঞাতসারে। আপনার কৃতজ্ঞতাই বন্ধ করে দিয়েছে সুস্বাস্থ্য, সুসম্পর্ক আর সুখ, আরও অর্থ। এবং চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনার অগ্রগতির সকল পথ। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটাই নিয়ম। কৃতজ্ঞতার মানে হলো ধন্যবাদ দেয়া, আর সেটা বাদ দিলে আপনি জীবনে বয়ে চলা জাদুর স্রোত থামিয়ে ফেলে পাওয়ার রাস্তাটাও বন্ধ করে ফেলেছেন। অকৃতজ্ঞতার আসল কথাটি হলো আমরা যা পাচ্ছি তাকে নিছক প্রাপ্য হিসেবে গ্রহণ করা। আমরা যখন এমন প্রাপ্য হিসেবে অনায়াসেই কিছু গ্রহণ করি, তখনই আমরা নিজেরাই হয়ে উঠি অমনি অসার। আমরাও অন্যের কাছে অমন অসার প্রাপ্য হয়ে উঠি অজান্তেই। আকর্ষণের সূত্র ঠিক সেই কথাটাই বলে। মনে রাখতে হবে, যার অন্তরে কৃতজ্ঞতা নেই তার কাছে যা আছে তাও সে হারাবে। নিশ্চিতভাবে জীবনের বহু ক্ষেত্রে আপনি ইতিমধ্যেই কৃতজ্ঞতা স্বীকার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ জাদুটি দেখতে হলে সেই স্বীকারোক্তিকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে, জীবনের নতুন চর্চা হিসেবে গ্রহণ করতে হবে। জাদুর সহজ পাঠ। জ্ঞান এক মহামূল্য সম্পদ, কিন্তু নিরন্তর অভ্যাস হলো তার চাবিকাঠি। প্রাচীন পুরাণ আর কিংবদন্তিগুলো সবসময় বলে, জাদু শুরু করতে গেলে প্রথমে আউড়ে নিতে হবে সেই জাদু শব্দগুলো। কৃতজ্ঞতা স্বীকারে জাদুকে কার্যকরী করতে গেলেও উপায় সেই একই। সবার আগে বলতে হবে একটা জাদু শব্দ, ধন্যবাদ। বলে বোঝানোই মুশকিল। এই ছোট্ট শব্দটা আপনার জীবনে কি অসীম গুরুত্ব বহন করে। কৃতজ্ঞতাকে চর্চায় পরিণত করতে হলে, তার আশ্চর্য জাদু অনুভব করতে হলে এই ধন্যবাদ শব্দটা আপনাকে বলতে হবে। স্বতঃস্ফূর্তভাবে অনুভব করতে হবে অন্য সব কিছুর চেয়ে বেশি করে। এই শব্দটাকে করে তুলতে হবে আপনার পরিচয়। ধন্যবাদ শব্দটা হলো আপনি আজ যেখানে আছেন আর আপনার যা কিছু স্বপ্ন তাদের মাঝে এক সেতু, জাদুকরী সূত্র। প্রথমত, স্বতঃস্ফূর্তভাবে ভাবুন আর বলুন এই জাদুতে ভরা শব্দটি, ধন্যবাদ। দ্বিতীয়ত, যত বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনি এই ধন্যবাদ শব্দটি ভাববেন এবং বলবেন, ততটাই কৃতজ্ঞতা বাস্তবে অনুভব করবেন আপনি। তৃতীয়ত, যত বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনি নিজেকে কৃতজ্ঞ ভাবতে পারবেন, ততই প্রাচুর্যে ভরে উঠবে আপনার জীবন। কৃতজ্ঞতা একটা অনুভূতি, কাজেই অন্তিম লক্ষ্য হলো স্বতঃস্ফূর্তভাবে তাকে যথাসম্ভব অনুভব করা। কেননা এই অনুভবের প্রাবল্যই জীবনে জাগিয়ে তুলবে এই জাদু। সেই যে নিউটনের সূত্র, একের বিনিময়ে এক, যা দেবেন তার সমান পাবেন। তার অর্থ, আপনি যদি আপনার অন্তরে কৃতজ্ঞতার অনুভূতিকে বাড়িয়ে তুলতে পারেন, তার ফলাফলও বেড়ে উঠবে, যাতে তা দেয়া নেয়ার সমতা বজায় রাখতে পারে। সেই অনুভব যতটা সত্য হবে, যতটা সৎভাবে কৃতজ্ঞ হবেন আপনি, ততটাই দ্রুত বদলে যাবে আপনার জীবন। যখন আপনি আবিষ্কার করবেন এই অভ্যাস কতটা অনায়াস, নিত্যদিনের যাপনের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের চর্চা কি
আশ্চর্য সহজ, আর তার ফলাফল কি জাদুতেই না ভরা। তখন আর সেই পুরনো জীবনে ফিরতে চাইবেন না আপনি। যদি আপনি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করাটা অভ্যাস করে ফেলেন, আপনার জীবনও সামান্য বদলে যাবে। আর যদি এই অভ্যাসে জড়িয়ে যায় প্রতিটি দিনের যাপনের সঙ্গে, তাহলে সেই নাটকীয় পরিবর্তন আপনাকে স্তম্ভিত করে দেবে, যা আপনার কল্পনাতেও ছিল না কখনো। আজকে এতটুকু। পরের পর্ব নিয়ে আবার ফিরছি। ধন্যবাদ।